নমস্কার বন্ধুরা, আমি বিকু বিশ্বাস বিকু কিচেন ব্লগ থেকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজ আমি আপনাদের তেলাপিয়া মাছ ভাজি করে দেখাবো একটু অন্যরকম স্টাইলে। এর জন্য নিয়েছি লঙ্কা বাটা, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, আর এখানে জিরা ধনিয়ার পাউডার, এখানে নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি তেলাপিয়া মাছ। আমি এখন বানানো স্টার্ট করছি, আপনারা সবাই আমার সাথে থাকুন। আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। এখন মশলা দিয়ে দেব আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে মাখিয়ে নেব। আমি মশলাটা পুরো ভিতরে ঢুকিয়ে দিতে হবে মাছের ভিতরে। সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এরপরে 10 মিনিট রেখে দেব। দেখো বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার 10 মিনিট রেস্টে রাখা। এখন আমি সুন্দর করে ভেজে নিব। আমি মাছটা কড়াইতে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাছটা আমি উল্টিয়ে দিয়েছি, অনেক সুন্দর হয়েছে। এখন আমি উঠিয়ে নিয়েছি। এখানে এর ভিতরে দিয়ে দেবো চালের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পাউডার আর জল। হয়ে গিয়েছে আমার। এখন আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে। এরপরে আমি এখানে নিয়েছি টোস্টের গুঁড়ো। এরপরে আমি টোস্টের পাউডারটা মাছে লাগিয়ে দেব। দেখো বন্ধুরা, টোস্টের গুঁড়ো। এটা খেতে অনেক টেস্ট লাগে। আপনারা ঘরে বানিয়ে খাবেন, অনেক মজা পাবেন খেতে। এখন আমি ভেজে নিচ্ছি। এটা যেরকম খেতে লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি মাছ। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন প্লিজ। দেখো বন্ধুরা, অনেক সুন্দর কালার এসেছে।
দেখতেও অনেক সুন্দর লাগছে। হয়ে গিয়েছে বন্ধুরা আমার ফিশ ফ্রাই। এখন বন্ধুরা অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নমস্কার।